আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলাম। আমি মোহাম্মদ সাইদুর রহমান, ফার্মাসিস্ট। প্রিয় ভিউয়ার্স, আজকে যে মেডিসিনটি রিভিউ করব সেটি হচ্ছে অজমোল্যাক্স, আর এটি জেনেরিক হচ্ছে ল্যাকটোলোজ কনসেন্ট্রেট ইউএসপি 3.35 গ্রাম পার 5 মিলি। প্রিয় ভিউয়ার্স, 100 মিলি এই সিরাপটির বাজার মূল্য হচ্ছে 160 টাকা, আর এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, অজমোল্যাক্স ল্যাকটোলোজ কনসেন্ট্রেট ইউএসপি 3.35 গ্রাম পার 5 ml। ফার্মাকোলজি: ল্যাকটোজ একটি শর্করা যা ক্ষুদ্রান্তে আর্দ্র বিশ্লেষিত হয় না, এই কারণে ইহা শোষিত হতে পারে না এবং পানিসহ মলাশয়ে পরিবাহিত হয়ে অসমোটিক চাপের ভারসাম্য রক্ষা করে। ইহা মলাশয়ের শর্করা জাতীয় খাদ্য আর্দ্র বিশ্লেষণ কার্যকর ব্যাকটেরিয়াল ফ্লোরার জন্য উপযুক্ত পরিবেশের যোগান দেয়। মলাশয়ে বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া ল্যাকটোলোজকে আর্দ্র বিশ্লেষিত করে গ্যালাক্টোজ ও ফ্রুক্টোজ নামক এক শর্করা রূপান্তরিত করে। ব্যাকটেরিয়া এই স্বাভাবিক বিপাকীয় কার্যক্রমকে উৎসাহিত করার মাধ্যমে ল্যাকটোলোজ মলাশয়ে ধারণকৃত বস্তুর অসমোটিক চাপকে দ্বিগুণ করে, ফলে অধিক পানি অন্ত্রে পৌঁছায়। এক শর্করার পরবর্তীকালীন বিপাক্রিয়ার মাধ্যমে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত হয়, যা মলাশয়ের অম্ল মাত্রা উল্লেখযোগ্য কমিয়ে দেয়। ধারণা করা হয় যে মলাশয়ে ধারণকৃত বস্তুর এই অম্লীকরণ ল্যাকটোলোজ সলিউশনের কার্যকরিতার প্রধান কারণ। দীর্ঘস্থায়ী পোর্টাল সিস্টেমিক এনফেলোপ্যাথিক রক্তের অ্যামোনিয়া কমাতে ল্যাকটোলোজ সহায়তা করে। নির্দেশনা: কোষ্ঠকাঠিন্য, হেপাটিক এনকেফালোপ্যাথি, পোর্টাল সিস্টেমিক এনকেফালোপ্যাথি বা হেপাটিকোমা। সেবনবিধি: কোষ্ঠকাঠিন্য প্রাথমিক অবস্থায় অজমোল্যাক্স সলিউশন দৈনিক 2 বার দেওয়া যেতে পারে। পরবর্তী রোগীর প্রয়োজন অনুযায়ী মাত্রা সমন্বয় করা যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, প্রাথমিক মাত্রা প্রাপ্তবয়স্ক 15 মিলি দৈনিক 2 বার, শিশু 5 থেকে 10 বছর 10 মিলি করে দৈনিক 2 বার এবং 5 বছরের নিচে 5 মিলি করে দৈনিক 2 বার। অজমোল্যাক্স সলিউশন প্রয়োজন বোধে পানীয় অথবা ফলের রসের সাথেও গ্রহণ করা যেতে পারে। অনুপযোগিতা: রক্তে গ্যালাক্টোজের উচ্চ মাত্রা থাকলে গ্রহণ করা যাবে না। কোষ্ঠকাঠিন্যর চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য ওষুধের সাথেও ইহা গ্রহণ করা যাবে না। পরিপাকতন্ত্রে কোনো রকম বাধা সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে ল্যাকটোজ গ্রহণ করা উচিত নয়। সতর্কতা: ল্যাকটোলোজ সহনীয় এর ক্ষেত্রে বিশেষ সতর্কের সাথে সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন পেট ফাঁপা এবং বায়ুপথে বায়ু নির্গমন হতে পারে। কয়েকদিন সেবনের পর উপরোক্ত লক্ষণসমূহ সাধারণত দূর হয়ে যায়। অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ডায়রিয়া হতে পারে এবং পোর্টাল সিস্টেমিক এনকেফ্যালোপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত মাত্রায় তখন প্রয়োজন অনুযায়ী মাত্রা সমন্বয় করতে হবে। গর্ভাবস্থায় ব্যবহারকালে ব্যাপক ক্লিনিক্যাল পরীক্ষায় এবং প্রাণীর উপর গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় দৈনিক নির্দেশিত মাত্রা সেবন করলে ভ্রূণের ক্ষতির কোনো ঝুঁকি থাকে না। যদি গর্ভাবস্থায় ল্যাকটিভের চিকিৎসার প্রয়োজন হয় তবে অজমোল্যাক্স সেবন করা যাবে সম্পূর্ণ ডাক্তারের পরামর্শক্রমে। প্রিয় ভিউয়ার্স, প্রতিটি ওষুধই ডাক্তার পরামর্শ নিয়ে সেবন করতে হবে। অজমোল্যাক্স এর কোনো ব্যতিক্রম নয়। তবে প্রিয় ভিউয়ার্স, যারা মেডিসিন এবং স্বাস্থ্য সম্পর্কে
নানাবিধ টিপস, নিত্য নতুন টিপস পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা ধৈর্য ধরে